তো বন্ধুরা অনেকে আমাদের বাড়িটা দেখতে চেয়েছে। দেখুন এই যে আমাদের খেলার মাঠ, খেলার মাঠের পাশে এই যে আমাদের বাড়ির যে ফুল গাছ, ওই যে আমাদের ঘরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই দেখুন এইটা হচ্ছে রাস্তা, বাড়ির পাশে একটা রাস্তা গেছে। আর এইটাই রাস্তাটা দিয়ে আমরা আসি। এখন বর্ষার সময় গ্রামের রাস্তা একটু কাদা হয়েছে। আর এই যে হচ্ছে বাড়ির পাশে পুকুর, আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে এই ছবিটা তুলছি। টোটাল বাড়ির মানচিত্রটা এই যে আমাদের বাড়িতে পুরো এই গাছগুলো সব আমাদের, এই যে নারকেল গাছ, নারকেলে ফুল এসছে, নারকেল হচ্ছে। হ্যাঁ, এই যে বাড়ির পুরো টোটাল চিত্রটা। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকছি। ঢোকার পরে আমাদের এই গাছগুলো দিয়ে আমাদের বাড়ি, এই গাছগুলো টোটাল কিন্তু এই গাছ দিয়ে পুরো, এই যে ওই গাছটা দিয়ে, এই যে সাদা সাদা গাছ, এই গাছ দিয়ে আমরা ঘেরা দিই। আর এগুলো শহরের দিকে টবে লাগাই, আমরা এই গাছ দিয়ে ঘেরা দিই, শহরের দিকে এগুলো টবে লাগাই। তো আরও দেখাবো। এই দেখো এই গাছগুলো কত বড় হয়ে গেছে। এই গাছগুলো আমি ছোটোবেলায় কলম করে তৈরি করেছিলাম। তো আমার নিজের হাতের করা গাছগুলো দেখো আমার মাথার থেকেও অনেক বড় হয়ে গেছে, দু মানুষ হয়ে গেছে বড়। হ্যাঁ, তো এই গাছগুলো খুব সুন্দর একটা কালার এসেছে। এই যে রোদ পড়লে নানান রকম কালার হয়। তো বন্ধুরা একটা গাছের সঙ্গে পরিচিত করে দেবো। এই গাছটা দেখে নিন, এই গাছটা কিন্তু অনেকে চেনে না, এটা হচ্ছে মান্দার গাছ। মান্দার গাছ এই যে, হ্যাঁ, এই গাছের পাতা খেলে অনেক ঔষধি কাজ হয়। তো এই গাছটা দেখুন আমাদের বাড়িতে আছে। এই যে গাছটা, এই যে গাছটা, হ্যাঁ, এই গাছটা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো, এই যে সঠিকভাবে আমি রেখে দিচ্ছি এইখানে। এই যে একটু পানের মতন হয়, কিছুটা একটু বেঁকা। তো মান্দার গাছ এটা। দেখুন বন্ধুরা আমাদের পেয়ারা গাছে কিন্তু অলরেডি ওই যে পেয়ারা হয়ে আছে, ওই যে জুম করলে দেখতে পাবেন ওখানে পেয়ারা হয়ে আছে, বড় গাছ। তা দেখো বন্ধুরা কত বড় কুল গাছ। হ্যাঁ, এই যে রাস্তার ধারে, এই যে আস্তে আস্তে এই যে কুল গাছটা কত বড় কুল গাছ। এই কুলটা খেতে ভালোই মিষ্টি লাগে, খুব দেশি কুল একদম। বাড়িতে ঢুকে এই যে আমার লঙ্কা গাছ, লঙ্কা গাছের পাশে এই যে মন্দিরটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। গেটের দুপাশে দুটো পাতাবাহার গাছ। এই যে এখানে এই যে আতা গাছ আছে, নোনা আতা, আর এটা হচ্ছে লঙ্কা গাছ। আমার শরীর খারাপের কারণে আমি এই মন্দিরটা পুরো কমপ্লিট করতে পারিনি। তো এই যে তুলসী মন্দির, এই মন্দিরটা মোটামুটি কিছুটা বানিয়ে রেখে দিয়েছিলাম, এর এখনও ডিজাইন বাকি ছিল। আমি ডিজাইনগুলো আর করতে পারিনি, রঙও করা হয়নি। হ্যাঁ, রঙও করার সময় পাইনি আর। তো এই দেখুন এইগুলো হচ্ছে ভুঁই চাপা গাছ, আমার গুরুদেবের কাছ থেকে নামটা শিখেছিলাম, গুরুজির কাছ থেকে। এটা হচ্ছে বলের মতন ভুঁই চাপা, আর এটা হচ্ছে মাইকের মতন ভুঁই চাপা, দু রকম আমার কাছে আছে। বছরে একবার হয়। আর এই যে এটা হচ্ছে আদা গাছ, আদা বস্তার মধ্যে লাগিয়েছি, গাছগুলো অলরেডি বেরিয়ে গেছে। এই দেখুন আদা গাছ অলরেডি, এই যে আদা অনেক লাগানো আছে, এর মধ্যে গাছ বেরিয়ে গেছে। তার সঙ্গে এইগুলো কিন্তু কালমেঘ গাছ। হ্যাঁ, এই যে এইগুলো অনেক কালমেঘ গাছ আমার বাড়িতে হয়। আমরা অত তো ইয়ে করি না, আমরা তুলে আরও ফেলে দিই, জঙ্গল হয়ে যায় বলে। এইটা হচ্ছে অরিজিনাল চুই ঝাল গাছ। এর ডাঁটিটা খেতে খুব টেস্ট, মাংসতে দিলে খুব মাংসের স্বাদ বাড়ে। যে তুলোটা সন্ধে দেয় বা পুজো দেয়, পুজো দিতে প্রদীপ ধরাতে যে তুলোটা কাজে লাগে, সেই তুলো গাছ এটা বাড়িতে লাগিয়েছি। একটা কথা, সবাই গাছ দেখতে চাইছিল না, এই দেখুন এই ভেতরে পিছন দিকে কত গাছ। এই সমস্ত ফলের গাছ আমাদের বাড়িতে, টোটালটা ফলের গাছ, একটা ফলের গাছ ছাড়া অন্য কোনো গাছ নেই, এগুলো সব ফলের গাছ। গোটা বাড়িটা আমি ওপর থেকে দেখাচ্ছি। আমার মাকে কাঠে রান্না করে বলে এখানে একটা রান্নার চালা করে দিয়েছি, এক হাত দিয়ে এক হাত দিয়ে। আমার একটা হাতে চ্যানেল করা আছে তো। আর এই যে এই ঘরটা আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম, পুরো কমপ্লিট করতে পারিনি। তো এই ঘরটা এই যে বানিয়েছি, এই দেখুন এই ঘরটা আমি নিজে হাতে বানিয়েছি। এবার আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। এই যে এই হচ্ছে আমাদের একটা বাউলের সিন করতে যাচ্ছিলাম, করতে গিয়ে কিছুটা পরিমাণে, আর তারপরে আর টাকায় কুলায়নি বলে রঙ কমপ্লিট করতে পারিনি, টাকা জোগাড় করতে পারিনি, শরীরটা খারাপ হয়ে গেল। বাউলের কিছুটা অংশ করে বন্ধ আছে। তারপরে আমাদের বড় ঘরে ঢুকেই সোজা ওপরে এই ছবিটা আমি এঁকেছি। ছবিটা অনেকটাই বড়। হ্যাঁ, ছবিটা অনেক ভালো কোম্পানির রঙ দিয়ে করা আছে, জলে ধুলেও উঠবে না। তো এই ছবিটা এঁকেছিলাম, তার সাথে পেন্সিল দিয়ে সাধক বাবা পাগলার ছবি এঁকেছি। এদিকে একটা আনারস গাছের চারা অলরেডি আমি তৈরি করে ফেললাম, বোতলের মধ্যে কিছুটা জল আর অ্যালোভেরা গাছের রস দিয়ে চারাটা তৈরি হয়ে গেছে। আমি টবে লাগিয়ে দেবো চারাটা, আমার তৈরি হয়ে গেছে। এটি রান্নাঘরে ঢুকলাম, ঢুকে এই যে আমাদের রান্নাঘরটা রঙটা করেছিলাম, তারপরে আর বেশি কিছু করতে পারিনি। এই যে
এখানে মা এই যে রান্না করছে।